আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষী দেশ এবং দেশের বাইরে যারা শুনছেন এবং দেখছেন, সবাইকে স্বাগতম। আশাবাদী সকলেই ভালো আছেন, কামনাও তাই। আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সেটা হলো ব্রনকোরিয়া। এর অর্থ হলো এই বুকে এবং গলায় শ্লেষ্মা কি যেন লেগে আছে, বেজে আছে, শ্বাস নিতে, কথা বলতে কষ্ট হয়, বেজে বেজে যায় দীর্ঘদিনের। অর্থাৎ এটা যদি আমরা কারণগুলো বলি, তাহলে জন্মগতভাবেই অনেকেই ঠান্ডা নিয়ে জন্মগ্রহণ করে, থাকা অবস্থায় ঠান্ডা লাগে, ওই ঠান্ডা নিয়ে জন্মগ্রহণ করে। চিকিৎসা ঔষধের বিক্রিয়া, দীর্ঘদিন রোগ ভোগার কারণে যে ক্যান্সার যদি শরীরে থাকে, তাহলে এই যে ব্রনকোরিয়া হয়ে থাকে, যে অর্থাৎ অ্যাজমা বা টিভি, এই যক্ষা যাদের হয়, হওয়ার পরে বিভিন্ন জটিল এবং কঠিন রোগ হওয়ার পরে যে বুকে শ্লেষ্মা, যেটা কফ জমে থাকে, আমরা সব এই যে বুকে এবং গলায় কফ জমে থাকে, যেটা অনেক চিকিৎসা করার পরেও এই বুকের কফ বা গলার কফ বের হয় না, কথা বলতে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, দিন দিন শুকিয়ে যায়, ওজন কমে যায়। এই ধরনের লক্ষণাবলী আমাদের ঘরে যে বয়স্ক মা বাবা আপনজন আছে, তাদের আমরা লক্ষ্য করলে এই ধরনের রোগ এবং লক্ষণাবলী দেখতে পারবো। অনেক চিকিৎসা করার পরেও যদি এই যে ব্রনকোরিয়া অর্থাৎ বুকের উপর জমানো দীর্ঘদিনের ক্রনিক কফ এবং গলায় কফ জমানো থাকে, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে যে অনেকগুলি ওষুধ আছে, এর মধ্যে জাস্টিসিয়া, হাইড্রাস্ট্রিস এবং বেলসাম পেরোয়া যদি লক্ষণ ভেদে ব্যবহার করা যায়, তাহলে রোগী অল্প দিনের মধ্যে এই ব্রনকোরিয়া অর্থাৎ ক্রনিক বুকে জমানো কফ এবং গলায় যে শ্লেষ্মা বা কফ জমা আছে, তা থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এই কফ বের হয়ে যাবে। আমার কথাগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে এবং কাজে লাগে, অনুগ্রহপূর্বক আমার পেজটিকে লাইক দেবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।